শুভ সকাল বন্ধুরা। আজ 14 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবারের নির্বাচনে এনডিএ কতটি আসন পাবে তা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অসম গণ পরিষদের সভাপতি অতুল বরার স্পষ্ট মত পার্থক্য সামনে উঠে এলো। নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই বেশ আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী বলে আসছেন, এবার 90 থেকে 100টি আসনে বাজিমাত করবে এনডিএ। বুট পর্ব শেষ হওয়ার পরও নিজের অবস্থান থেকে এক চুলও সরে দাঁড়াননি মুখ্যমন্ত্রী। বরঞ্চ হিন্দুদের বুট বেশি পড়ায় মুখ্যমন্ত্রীর আত্মবিশ্বাস এখন দ্বিগুণ। কিন্তু অসম গণ পরিষদের সভাপতি অতুল বরার সেই আত্মবিশ্বাস নেই। কেননা সভাপতি বরা স্পষ্ট ভাষায় সাংবাদিকদের বলেছেন, এনডিএর আসনের সংখ্যা 90-এর আশেপাশে থাকবে। অর্থাৎ বিজেপি, অসম গণ পরিষদ এবং বিপিএফের মিলিয়ে আসনের সংখ্যা যে 90-এর গড় স্পষ্ট করতে পারবে না, সেটাই বুঝিয়েছেন সভাপতি বরা। মহিলা সংরক্ষণ বিল পাশ করতে আগামী 16, 17 এবং 18 এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন। দলীয় সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে মরিয়া বিজেপি। সংসদের 2 কক্ষের সাংসদদের নিয়ে এই হুইপ জারি করে ভারতীয় জনতা পার্টি। হুইপ জারি করে বলা হয়েছে, অধিবেশনের সময় দলীয় সাংসদদের অবশ্যই সংসদে উপস্থিত থাকতে হবে। অন্যদিকে মহিলা আসন সংরক্ষণ বিলের সংশোধনীতে সমর্থনের আবেদন করে সব রাজনৈতিক দলকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লিখিত ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। তবে বিল যখন পাশ হয় তখন বলা হয়েছিল প্রথমে জনগণনা হবে, তারপর এই জনগণনার ভিত্তিতে জনবিন্যাস কত হচ্ছে তার ভিত্তিতেই আসন পুনর্বিন্যাস করা হবে। কিন্তু এখন এই বিলে সংশোধনী আনতে চাইছে কেন্দ্র। 21 ঘন্টা ধরে চললেও ইরান আমেরিকার শান্তি বৈঠক ফলপ্রসূ হয়নি। হরমুজ নিয়ে টানাপোড়েনও অব্যাহত। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন, লিখেছেন, অবিলম্বে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে মার্কিন নৌবাহিনী। এবার থেকে এই নির্দিষ্ট এলাকার জলপথ পেরোতে গেলে জাহাজগুলিকে অনুমতি নিতে হবে। এই পরিস্থিতিতে আগামী দিনে ভারতে জ্বালানিবাহী জাহাজ কিভাবে আসবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এই পরিস্থিতিতে সকলের মনেই আশঙ্কা, তবে কি আবার বাড়বে রান্নার গ্যাসের দাম এবং পেট্রোল ডিজেলের দাম? যদিও ভারত সরকার নিশ্চিত করেছে দেশ এখন তার প্রয়োজনীয় এলপিজির 60% নিজেই উৎপাদন করে, তবুও 21 ঘন্টা ধরে চললেও ইরান আমেরিকার শান্তি বৈঠক নিষ্ফলা হওয়ায় বাড়ছে অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গে ভোটের আর মাত্র কয়েকটাই দিন বাকি। তার আগে ঘন ঘন পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। যোগী আদিত্যনাথও জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। সোমবার জুরেশ্বরের সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনের দেওয়াল লিখন পড়তে পারছি। আগামী 5 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চলেছে। বাংলার মানুষ দিদিকে টাটা বাই বাই বলতে তৈরি। দিদি, আপনার গুন্ডাদের বোমাবাজিতে বাংলার মানুষ আর ভয় পাবে না। বাংলার মানুষ এবার বোমার জবাব ব্যালটে দেবে। এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই খয়রাশোলের সভা থেকে আরও ইঙ্গিতপূর্ব মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এক প্রকার স্পষ্ট ইঙ্গিত দেন অমিত শাহ। এই প্রশ্নে সরাসরি কোনো নাম না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। ময়ূরেশ্বরের সভা থেকে তিনি দাবি করেন 5 মে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। নীতিশ কুমারের পর বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছেই। তবে আজ অর্থাৎ মঙ্গলবার পাটনায় পরিষদীয় দলের বৈঠকে তাদের পছন্দের নাম ঘোষণা করতে চলেছে বিজেপি। অফিসে প্রায় 2 দশক কাটানোর পর সরার প্রস্তুতি নিচ্ছেন নীতিশ কুমার। এই পরিস্থিতিতে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি দেখভালের জন্য কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অবজারভার হিসাবে নিয়োগ করা হয়েছে। 14 এপ্রিল তিনি পাটনায় পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে। আজ বেলা 11টায় শেষ ক্যাবিনেট মিটিংয়ে নেতৃত্ব দেবেন নীতিশ। সেই বৈঠকের পরই সম্ভবত ইস্তফা দিতে চলেছেন তিনি এবং পদত্যাগপত্র জমা দেবেন রাজ্যপালের কাছে।
এই হস্তান্তর প্রক্রিয়ার আগে তিনি জেডিইউ এবং এনডিএর পরিষদীয় গ্রুপের সঙ্গে দেখা করবেন বলে মনে করা হচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য কড়া নিষেধাজ্ঞা বিহারে। এখন থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিজেদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে পারবেন না। সম্প্রতি এমনই এক প্রস্তাবে অনুমোদন দিল বিহার সরকার। রাজ্যের সরকারি হাসপাতালগুলির হাল ফেরাতেই এই উদ্যোগ বলে জানা গেছে। বিহার সরকারের তরফে জানানো হয়েছে ৭ নিশ্চয় ৩ এই কর্মসূচির অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল সরকারি হাসপাতালের রোগীদের জন্য সময়মতো চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা। এই উদ্যোগের ফলে চিকিৎসকদের সম্পূর্ণ মনোযোগ সরকারি দায়িত্ব পালনের দিকেই থাকবে। নতুন নিয়মে বলা হয়েছে রাজ্য সরকারের অধীনে থাকা কোনো সরকারি চিকিৎসক ব্যক্তিগত চেম্বার চালাতে পারবেন না। সরকারি হাসপাতালের বাইরে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন না। বিহার হেলথ সার্ভিস ক্যাডার, বিহার মেডিকেল এডুকেশন সার্ভিস ক্যাডার এবং ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ কার্ডিওলজির সঙ্গে যুক্ত চিকিৎসকদের ক্ষেত্রেও এমন প্রযোজ্য নিয়ম। একটি যাত্রীবাহী টেম্পো এবং একটি ইকো ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। দুর্ঘটনাটি তামুলপুর জেলার গড়েশ্বর চক এলাকায় সোমবার সকালে সংঘটিত হয়েছে বলে জানা যায়। দুর্ঘটনায় মহেশ বড় নামের 40 বছর বয়সী এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরও 11 জন গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে রঙ্গিয়া থেকে তামুলপুরের দিকে আসা একটি যাত্রীবাহী টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে অর্থাৎ ভুটানের দিক থেকে রঙ্গিয়ার দিকে আসা একটি ইকো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালান এবং আহত সকলকে দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে তামুলপুর মহকুমা অসামরিক হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ার বাসভবনকে লক্ষ্য করে গভীর রাতে দুর্বৃত্তদের গুলি চালনার অভিযোগ। ডিব্রুগড় জেলার চাবুয়ার জেরাইগাঁও এলাকায় অবস্থিত তার বাড়ির দিকে রাত 12টার পর গুলি চালানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি দুর্বৃত্তরা রাতে 2 রাউন্ড গুলি চালায়। উল্লেখ্য, আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ সহযোগী মেজর জেনারেল অরুণোদয় দহটিয়া ওরফে বিজিত বড়ুয়া মূল স্রোতে ফিরে এসে নিজ বাড়িতে পৌঁছানোর মাত্র 2 দিনের মধ্যেই এমন ঘটনা ঘটেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 14 এপ্রিল মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাত ও গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।